তবে কি আসলেই বার্সেলোনাকে ভয় পায় রিয়াল মাদ্রিদ? না হলে যারা সারা ইউরোপে দাপট দেখিয়ে খেলে বেড়ায়, যাদের সামনে দাঁড়াতে পারে না ঐতিহ্যবাহী ক্লাব লিভারপুল, যাদের সামনে কোনো পাত্তা পায় না পেপ গার্দিওলা ট্যাকটিক্স, সেই দল কেন বার্সেলোনার কাছেই বারে বারে ধরা খায়? বার্সেলোনার কাছে এল ক্লাসিকোতে এটা শততম হার রিয়াল মাদ্রিদের। যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ থেকে সুযোগ হারিয়ে দ্বিতীয় সারির ইউরোপা লিগ থেকেও বিতাড়িত হয়েছে, সেই বার্সেলোনার সামনেই কেন এমন অসহায় আত্মসমর্পণ করে শতাব্দীর সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ? এমনটা কেন হচ্ছে? বারবার কেন ধরা খাচ্ছে বার্সেলোনার কাছে এসেই? নাকি বার্সেলোনা নামের জুজুকেই ভয় পাচ্ছে রিয়াল মাদ্রিদ? যদি রিয়াল মাদ্রিদ টানা 10টি ইউসিএলও জিতে যায়, তবুও বার্সেলোনার সাথে খেলতে আসলে রিয়াল মাদ্রিদের সবসময় কাঁপন ধরে যায়, কিংবা বলতে পারেন বার্সেলোনা কাঁপন ধরিয়ে দেয়। রিয়ালকে পেলে বার্সেলোনা যেন এক সিংহে রূপান্তরিত হয়ে যায়। খেলোয়াড় জাভি যখন বার্সেলোনায় খেলেছেন, তখন তিনি রিয়াল মাদ্রিদকে বেশ ভুগিয়েছেন। এবার আবার জাভি, আবারও রিয়ালের ভোগান্তি। তবে এবার আর খেলোয়াড় হিসেবে নয়, বরং কোচ হিসেবে ফিরে এসেছেন রিয়াল মাদ্রিদকে ভোগাতে। তার অধীনে ক্যাম্প নুতে প্রথম এল ক্লাসিকোতেই জয় তুলে নেয় বার্সেলোনা। সামনে যে রিয়ালকে আরও কঠিন পরীক্ষায় ফেলতে যাচ্ছেন জাভি, এতে কোনো সন্দেহ নেই। আপাত দৃষ্টিতে বলা যায় বার্সা তাদের এবারের সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টা তুলে নিয়েছে। লা লিগা জেতাটা খুবই জরুরি তাদের জন্য, ফ্যানদের উল্লাসের জন্য, খেলোয়াড়দের মনোবল শক্তিশালী করার জন্য, ক্লাবের অর্থনৈতিক দুর্দশা থেকে বেরিয়ে আসার জন্য। এমনকি বার্সেলোনা যে এখনো গোনার বাহিরে চলে যায়নি, এই বিষয়টা সকলের সামনে উত্থাপন করার জন্য লিগটা এবার জিততেই হবে তাদের। আর সে পথে এখন পর্যন্ত তারা সফল, এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। শুরুতেই ভিনিসিয়াস ঝলক। ভিনিসিয়াসকে খাঁচায় পুষে রাখার মতো যদি কেউ থেকে থাকে, তবে সেটা আর কেউ নয়, বার্সেলোনার ডিফেন্ডার আরহো। কিন্তু আজ সেই আরহোকেই সবার আগে বোকা বানালেন ভিনিসিয়াস। ক্রস করে আরহোকে দিয়েই গোলটা করিয়ে নিলেন তিনি। এগিয়ে গেল রিয়াল। এজন্যই রসিক ধারাভাষ্যকার বলে উঠলেন, আরহো আর ভিনিসিয়াস যতবার মুখোমুখি হয়েছেন, তাদের কেউ গোল করতে না পারলেও এবার আরহো ঠিকই গোল করে দেখিয়ে দিলেন। যদিও গোলটা তিনি ভুল জায়গায় করে ফেলেছেন। রিয়াল এগিয়ে গেলেও কোনোভাবেই পিছিয়ে পড়েনি বার্সেলোনা। সমান তালে লড়াই করেছে তারা। বার্সেলোনার ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প নুতে যেন ঝলক দেখালেন রাফিনহা, লেভানডস্কিরা। গোল শোধ করতেও সময় নিলেন না। হাফ টাইমের আগেই দিয়ে দিলেন এক গোল। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল মিসের মহড়ায় নামে। রাফিনহা, ভিনিসিয়াস, বেনজেমা সবাই মিস করতে থাকেন একে একে। এরই মাঝে রিয়াল মাদ্রিদ তারকা অ্যাসেন্সিও গোল দিলেও সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এক্সট্রা টাইমে লেভানডস্কির ব্যাকহিল, বালদের অ্যাসিস্ট এবং কেসির অসাধারণ ফিনিশিং এর মাধ্যমে এল ক্লাসিকোতে ঘরের মাঠে জয় তুলে নেয় বার্সেলোনা। চলতি মৌসুমের চতুর্থ এল ক্লাসিকো শেষ হয় বার্সেলোনার জয় দিয়ে। তবে বার্সেলোনার জন্য সবচেয়ে সুখের খবর হচ্ছে, চোট থেকে ফিরে নিজেকে হারিয়ে ফেলা লেভানডস্কি আবার নিজের ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এরই মাধ্যমে এল ক্লাসিকোতে জয়ের সেঞ্চুরি পূরণ করে বার্সা এবং 12 পয়েন্টের লিড নিয়ে টেবিলে সবার ধরাছোঁয়ার বাইরে অবস্থান নেয়। 2019-20 সিজনের পর আবারও লা লিগা জয়ের সুবাস পাচ্ছে এখন তারা।